ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচন হবে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন হটাতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলেও ছাত্ররা সফল হয়েছে। আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি, সেইভাবে মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইলের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি। শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের, যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে। এই থেকে মেনে নিয়েই কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। তো একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। গণতন্ত্রের পথ সুসংহত করতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নয়, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, কোনো একক ব্যক্তি নয়, 18 কোটি মানুষের মধ্যে যারা গণতন্ত্রে বিশ্বাস করেছে তারাই জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে এই 31 দফা সংস্কার ইনশাআল্লাহ আমরা সম্পাদন করব আমাদের জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। করব না এখানে